নমস্কার সবাইকে, পায়েল অ্যান্ড উত্তম ট্যুর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে 25 মার্চ বুধবার আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস, এবার আমাদের গন্তব্য দার্জিলিং। পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে একদম সঠিক সময় রাত্রির 11টা 20-তে ছেড়েছিল, তবে এনজিপি পৌঁছাতে প্রায় 1 ঘন্টা মতো লেট করেছিল। ওই আমরা সকাল 10:30 নাগাদ এসে এনজিপিতে পৌঁছেছিলাম। গুড মর্নিং সবাইকে। এখন দাঁড়িয়ে আছি এনজিপি ক্যাব বুকিং পয়েন্টের ওখানটাতে। কালকে রাত্রিরে ট্রেন ধরেছি পদাতিক এক্সপ্রেস, ট্রেন 1 ঘন্টা লেটে চলেছিল। আজকে এসে 10 নাগাদ নামলাম স্টেশনে, নেমে একটু ব্রেকফাস্ট করে নিলাম হালকা। আর গাড়ি আমাদের আগের থেকেই বুক করা ছিল, সেই দাদা এখন প্রসেসিং করছে। এখানে থেকে পারমিশন নিয়ে তবে বেরোতে হবে ক্যাব বুকিং পয়েন্ট থেকে। বেরিয়ে এবার যাব দার্জিলিং, আর কিভাবে যাব সেটা আপনাদের জানাতে থাকছি। এখন যাচ্ছি আমাদের গাড়ির দিকে। ক্যাব বুকিং পয়েন্টের সব ফর্মালিটি হয়ে গেল, আস্তে আস্তে একটু করে ইমপ্রুভ করা হচ্ছে এনজিপি স্টেশনটাকে। আমরা এবার দার্জিলিং যাচ্ছি, কার্শিয়াং এর ডাউহিল। আর রাস্তায় যে ছোট্ট গ্রামটা পড়বে চিমনি, ভীষণ পপুলার, সেই গ্রামটা ঘুরে তারপরে যাব দার্জিলিং। তার সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবই। আর সেই সাথে আরেকটা কথা আপনাদের বলি, যারা শিয়ালদা হয়ে দার্জিলিং আসবেন, মানে দার্জিলিং মেল বা পদাতিক যাই ধরবেন, একটু হাতে সময় রেখে 1-1.5 ঘন্টা মতো সময় রেখে স্টেশনে আসবেন। কারণ লাগেজ চেকিং স্ক্যানিং না করে কিন্তু প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে না। আর এই লাগেজ স্ক্যানিং এর একটা লম্বা লাইন পড়ছে, সেইটা মাথায় রেখে আপনারা শিয়ালদা প্ল্যাটফর্মে আসবেন। এই সোজা চলে যাচ্ছে মিরিকের রাস্তা, আর আমরা ঘুরে গেলাম দার্জিলিং দিকে। এটা দার্জিলিং যাওয়ার রাস্তা। আর দার্জিলিং এর রাস্তায় ঢোকার সাথে সাথেই চা বাগান আপনাকে স্বাগত জানাবে সামনে সুন্দর পাহাড়, যেটা এখন হালকা হালকা মেঘে ঢেকে আছে। এনজিপি থেকে ডাউহিল আর চিমনি হয়ে দার্জিলিং আসতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 3500 টাকা। কার্শিয়াংয়ে চলে এসেছি, চারিদিকে খালি কুয়াশা কুয়াশা আর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। ওয়েদার তো দারুণ, কিন্তু একটু পাহাড় দেখা গেলে হয়তো আরো ভালো লাগতো। তবে আমরা এক্সপেকটেশন সেরকমই নিয়ে এসেছি যে এরকমই থাকবে, কুয়াশা কুয়াশা মেঘলা ওয়েদার। আমরা এখন যাচ্ছি হনুমান টপের দিকে। রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা চারিদিকটা। এখন আমরা চলে এসেছি কার্শিয়াং এর পপুলার হনুমান টপে এসেছি। মানে এত সুন্দর, চারিদিকে চা বাগান, ঝাউবন, আর তার মাঝখান থেকে মেঘ উড়ে যাচ্ছে। আর এখানটাতে রয়েছে আই লাভ কার্শিয়াং, হনুমানের একটা বিশাল বড় মূর্তি, সাথে একটা হনুমানজির মন্দিরও আছে। এই জায়গাটা আজকে যেন অসম্ভব সুন্দর লাগছে। আমি এখানে আগেও এসেছি, কিন্তু আজকে একটা অন্যরকম রূপ নিয়েছে জায়গাটা। আই লাভ কার্শিয়াং এর সামনে ছবি তুলে আপনাদের অনেকটা সময়ই পার হয়ে যাবে। এই হনুমানজির মূর্তির পেছন থেকেও সুন্দর রাস্তা করা আছে। এই রাস্তা ধরেও চাইলে আপনারা খানিকটা হেঁটে আসতে পারেন। এই রাস্তার দুদিকে চা বাগান, আর মাঝখান থেকে সুন্দর রাস্তা। চা বাগানগুলো এখন একটু চা পাতাগুলো, ডালগুলো কেটে দেওয়া হয়েছে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে চা বাগান আর পাথরও আছে, পাথরে বসেও রেস্ট করা যাবে। কিন্তু জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর। হনুমান টপে চা বাগানের ভেতরে সুন্দর সময় কাটিয়ে আমরা চলে আসলাম কার্শিয়াং এর সব থেকে পপুলার জায়গা ডাউহিলে প্রথমেই দেখে নেব ডাউহিল স্কুল। হনুমান টপ থেকে চলে এসেছি ডাউহিলে, আর এখন দাঁড়িয়ে রয়েছি ডাউহিল স্কুলের সামনে। স্কুলটা তো দেখাচ্ছি। আর আমি আগে 2বার এসেছি, তখন কিন্তু স্কুল বাচ্চাদের দেখতে পাইনি, বোধহয় বন্ধ ছিল স্কুল। এখন মাঠে বাচ্চারা খেলছে। স্কুলটা এত সুন্দর স্কুলটা। এখান থেকে ঘুরে আমরা একটু সামনের দিকে যাব। ওরা হচ্ছে ডেথ রোড, যেটা সেই রোডের দিকেই এখন যাব। আর ওই যে জায়গাটায় চার্চ আছে, যে ভৌতিক চার্চটা, সেটা সম্ভবত এখনো ঢুকতে দেওয়া হয় না। তো আমরা চেষ্টা করছি ওদিকে যাওয়ার, যদি ঢুকতে দেয় তো আপনাদের দেখাবো, না হলে তো দেখাতে পারবো না। ডাউহিল স্কুল থেকে 1 মিনিট হাঁটা পথেই আমরা চলে আসলাম ডাউহিলের ডেথ রোডে। এখন দাঁড়িয়ে রয়েছি ডাউহিলের সেন্টারে। আর ডাউহিল ঢোকার রাস্তাতে এখানে ম্যাপ করে দেওয়া আছে কোন দিকে কি পড়বে। এই রাস্তাটা উঠে গেছে ডেথ রোডে, আর এই রাস্তাটা চলে গেছে স্কুল, যেটা নো এন্ট্রি। আর মনেস্ট্রিও আছে। তবে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আগে কোনো দোকানপাট কিছু ছিল না, পুরো ফাঁকা ছিল। এটা আগের বছরে এসেও আমি দোকানপাট দেখেছি, আর এখন তো থাকবেই।
आपके साथ में लास्ट तक रखना है। हाँ, अच्छा क्योंकि ऊपर में भी दूसरा पार्ट है, वो पार्ट में भी यही टिकट शो करना है यहाँ। अच्छा इसी टिकट से आपको वहाँ पे एंट्री दिया जाएगा। अच्छा, ठीक है, दूसरा भूल कोई नहीं टिकट करना है, ঠিক वहाँ ঠিক पे दूसरा टिकट नहीं करना। ঠিক ঠিক ঠিক। এখন যাচ্ছি ডাউহিল ফরেস্টের রাস্তাটায় উঠবো, তার জন্য টিকিট কাটতে হলো আমাকে 20 টাকা করে পার পার্সন। এই রাস্তাটা তো এখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কিন্তু আগে এখানে কিছুই ছিল না, কোনো টিকিটও কাটতে হতো না। আর যখন এখান থেকে হাঁটতাম সত্যি একটা মানে হেঁটেছিলাম, মানে সত্যি একটা মানে মানে ফিল এসেছিল ভেতর থেকে, একটা ভয় যে ব্যাপারটা সেটা ছিল। তবে এখন যেরকম মেলার মতো সাজিয়েছে সেরকম কোনো ফিলই নেই, বরঞ্চ এই মেলা মেলা টাইপেরই লাগছে আমার হাঁটতে এখন। আমাদের এন্ট্রি নেওয়ার সময় বললো যে টিকিটটা আমরা কাটলাম সেটা যেন না হারিয়ে ফেলি। ওপরে একটা চিলড্রেন পার্কস আছে, সেই পার্কে যাওয়ার জন্য এই টিকিটটাই আমাদের দেখাতে লাগবে, আলাদা করে কোনো টিকিট লাগবে না। আর অনেকটা রাস্তা কিন্তু এখান থেকে পায়ে হেঁটে যেতে লাগবে। এই যে রাস্তাটা ধরে আমি আসছি, এই রাস্তায় আগে গাড়ি যেতে দিত আর সেই পার্কে গাড়ি পর্যন্তই যাওয়া যেত, কিন্তু গাড়ি এখন অ্যালাউ নেই, গাড়ি নিচে রেখে এসেছি, যতটা যাওয়ার পায়ে হেঁটেই যেতে লাগবে। আগের ডাউহিল বলতে আমি প্রায় 4-5 বছর আগের ডাউহিলের কথা বোঝাতে চাইছি। একটু যাচ্ছি জঙ্গলের ভেতরে, একটা ব্রিজ করে দিয়েছে সুন্দর সাজিয়ে টাজিয়ে, উপরে একটা সুন্দর সাজিয়ে ফটো ফ্রেম মতো করেছে। এই ফটো ফ্রেমে বসে এখন একটা ফটো তুলবো, সেই জন্য এখানে এসেছি। এই ফটোটা তুলে এখান থেকে বেরিয়ে যাব। সামনে যে ওই স্কুলে যে চার্চটা আছে, চার্চের দিকে জানি ঢুকতে দেবে না, আর মনেস্ট্রি আছে, দেখি মনেস্ট্রিতে যেতে পারি কিনা। ব্যাস এই পর্যন্তই ডাউহিলের রাস্তায় আমরা থাকবো। ডাউহিলের পাইন ফরেস্টের মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চলে যাচ্ছি চিমনি গ্রামে। আমরা এখন চলে এসেছি সুন্দর সাজানো ছিমছাম চিমনি গ্রামে। আর চিমনি গ্রামের বিশেষত্ব হচ্ছে এখানকার হেরিটেজ গার্ডেন। এই গার্ডেনে আগে ঢুকে নি, আগে টিকিট করে নি, তারপরে তো ভেতরটা দেখবো। কত করে টিকিট? 20 টাকা করে টিকিটের দাম। বাচ্চাদের লাগবে 8 সাল কা। চিমনি পার্কে ঢুকে পড়েছি, ঢোকার জন্য তো 20 টাকা করে টিকিট নিল। এবার চিমনি পার্কের বিশেষত্বটা হচ্ছে চিমনিটা যে সামনে আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের বানানো। এই চিমনিটাকে ঘিরেই পার্কটা তৈরি করা হয়েছে। এখন এই চিমনিটাকে তো এখন একটা মেমেন্টো হিসেবে এখানে দাঁড় করানো আছে। এই চিমনির নামেই এই পুরো গ্রামটার নাম হচ্ছে চিমনি। এখন দেখা যাচ্ছে যেটাকে, সেটা কিন্তু ধ্বংসাবশেষ মাত্র, ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে ভেঙে গেছে, অনেকটাই ভেঙে চুরে গেছে। আর এটা হয়তো আরো অনেকটা বড় ছিল। বাচ্চাদের একটা সুন্দর ছোট পার্কও আছে, আর পার্কের পাশ দিয়ে রাস্তা উঠে গেছে ওয়াচ টাওয়ার পর্যন্ত। যাবো একটু ওয়াচ টাওয়ারটা দেখবো চারিদিকটা কেমন লাগে ওয়াচ টাওয়ার থেকে। ওপরে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। উপরে যেতে যেতে দেখলাম নিচ থেকে একটা সুন্দর রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতরে। এখানটায় বেশ সুন্দর লাগছে। ডাউহিলে যে ফিলিংসটা পাবেন না, এই জঙ্গলের রাস্তা ধরে একটু উপরে উঠলে বেশ একটা ভৌতিক ফিলিংস পাওয়া যাবে, ভালো লাগবে এখানটাতে। আমি তো চিমনি ওয়াচ টাওয়ারে উঠছিলাম, তার পাশ থেকে এই রাস্তাটা যে এখানে চলে এসছে, এত সুন্দর রাস্তা, আমি অবাক হয়ে গেছি। আমি আগে 2বার এসেছি কিন্তু এই জায়গাটাতে আসিনি। আর হুস হুস করে মেঘগুলো উড়ে যাচ্ছে সামনে থেকে, ও দারুণ লাগছে, দারুণ। এই যে গাছের ভেতরে ছায়ার মধ্যে চলে এসেছি, মেঘগুলো জানি না আমি ক্যামেরায় দেখাতে পারবো কিনা, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর চারিদিকে পাইন ফরেস্ট, বাবা দারুণ দারুণ দারুণ, কি সুন্দর। চিমনিতে আসলে কিন্তু চিমনি দেখে ফিরে যাবেন না, এই জায়গাটাতে অবশ্যই আসবেন। মানে বলে বোঝাতে পারছি না আমি, আমার এত সুন্দর লাগছে। ওয়াচ টাওয়ারে উঠছি, দেখেই বোঝা যাচ্ছে এটা নতুন বানানো হয়েছে, বানিয়েছে খুব সুন্দর। এবার উপরটায় উঠি। চিমনি ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে রয়েছি, পুরো চিমনি গ্রামটাকে দেখা যাচ্ছে। ওপাশে তো চিমনিটা, আর মেঘ উড়ে যাচ্ছে, আমার দারুণ লাগছে। আমি কিন্তু ঠান্ডায় কাঁপছি থরথর থরথর করে, এত হাওয়া লাগছে, কিন্তু তাও ভীষণ ভালো লাগছে। দার্জিলিং এর এই রূপটা দেখার জন্যই তো বারবার ছুটে ছুটে আসি। আমি যাচ্ছি
এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর চারিদিকে এত ধোঁয়া কুয়াশা, সামনে তো কিছু দেখাই যাচ্ছে না। কেমন লাগছে বলুন তো, সেই রাজ সিনেমার জঙ্গলটার কথা আমার মনে পড়ছে এখানটাতে। চিমনি গ্রামের রাস্তা ছাড়িয়ে আমরা মেন রোডে উঠে পড়েছি। ভীষণ খারাপ রাস্তা। এখন তো টুরিস্ট হচ্ছে একটু একটু করে চিমনিতে, রাস্তাটা ঠিক করলে আরো ভালো হবে। আর আমাদের এই মেন রোডের রাস্তায় আমাদের সাথে সাথেই কিন্তু টয় ট্রেনের লাইনও চলেছে। আড়াইটা বেজে গেছে আর খুব জোর খিদে পেয়ে গেছে। এবার দার্জিলিং যেতে যেতে 8 মাইল যে জায়গাটা আছে ওইখানে একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে ঢুকেছি। সবজি লাঞ্চ খাবো আমি, আর আমার হাজবেন্ড খাবে চিকেন। খেয়ে জানাচ্ছি যে কেমন খেলাম আমরা। খুব ছোট্ট একটা দোকানে লাঞ্চ করলাম, কিন্তু খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। দুপুরের লাঞ্চ সেরে আমরা প্রায় 4:30 নাগাদ দার্জিলিং এসে পৌঁছালাম, আর রাস্তায় আমরা একদম জ্যাম পাইনি। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেল অ্যালিস ভিলায়। পুরো রুম ট্যুরটা করাবো, তার আগে একটু রেস্ট নিয়ে নিই। 4টে বেজে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে রুম ট্যুর আর বিকালটা কি করলাম জানাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।